যেই কাজগুলি করেছে গোয়ালন্দ রাজবাড়ির নুরা পাগলা, কিয়ামতের ময়দানে নবীজির হাতে কাউসারের পানি তারা পান করতে পারবে না, যারা এই পৃথিবীতে নব আবিষ্কার করেছে এমন কিছু ব্যাপার যেগুলির সাথে শরীয়তের কোনো সম্পর্ক ছিল না। রাজবাড়ির নুরা পাগলা কয়েকদিন আগে বিক্ষুব্ধ জনতা, সে এলাকার বাসিন্দারা কবর থেকে তার লাশ উঠিয়ে সেটাকে পুড়িয়ে দিয়েছে। আপনারা জানেন শরীয়তে ইসলামে মানুষের লাশ পুড়িয়ে দেওয়া এটা গ্রহণযোগ্য, এটার সপক্ষে কিছুই বলতে চাই না আমি, অবশ্যই এটা অন্যায় হয়েছে, এটা করা উচিত হয়। কিন্তু লাশটা কেন পুড়িয়ে দেওয়া হলো? এত ক্ষোভ, এত ঘৃণা মানুষের ভিতরে কিভাবে জন্ম নিল যে বাংলাদেশে এই রকমের ঘটনা আমরা অতীতে আর দেখি নাই, যে একজন মানুষের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। কতটুকু ক্ষোভ, কতটুকু ঘৃণা, কতটুকু অবস্থা সৃষ্টি হলে এই কাজটা হতে পারে? নুরা পাগলা সে দাবি করেছিল সে ইমাম মাহদি, নাউজুবিল্লাহ। এরপরে সে কোরআনের পৃষ্ঠাকে বলতো ঘুষ পাতা। এরপরে সে নিজের নামে নতুন কালিমা আবিষ্কার করেছিল। তার একটা বাহিনী আছে, এরা সাদা কাপড় পরে, কোনো প্রকার কালার কাপড় পরে না, নারী এবং পুরুষ। সে তাদের মতবাদ, যে কুফরি মতবাদগুলি আছে, ভণ্ডামি মতবাদগুলি আছে, এগুলি রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, নগরকান্দা সহ বিভিন্ন জায়গায় এই কুফরি ইমান বিধ্বংসী মতবাদগুলি তারা প্রচার করে বেড়াচ্ছে, যেটার ভিডিও ক্লিপস, যেটার ভিডিও পর্যন্ত আমাদের কাছে এসেছে, হয়তো অনেকে দেখেছেন। এলাকাবাসী বহুদিন থেকে প্রশাসনকে পর্যন্ত জানিয়েছে যে নারী এবং পুরুষ একত্রিত হয়ে এই জায়গায় গান বাদ্য করে, নারী পুরুষ একত্রিত হয়ে এখানে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এবং এই বাজারকে কেন্দ্র করে শিরিক বেদাত সহ অসংখ্য ইমান বিধ্বংসী কর্মকাণ্ড ঘটতেছে। এলাকার মাতবার যারা, তারাও কানে নেয় নাই, প্রশাসনও কানে নেয় নাই। এখন দুর্ঘটনা একটা ঘটার পরে এখন টনক নড়ছে সবার। সর্বশেষ কথা হলো নুরা পাগলার কবরটা আপনারা দেখেছেন, কবর থেকে একটা বাক্স উঠানো হয়েছে, বক্স। সেই বক্সের ভিতরে পাগলার লাশ। অনেকে বলতেছে 14 দিন পরে লাশটা পচে নাই, কি কামেল অলি হতে পারে? আরে নুরা পাগলার লাশ তো পচে নাই মাত্র 14 দিন, ফেরাউনের লাশ তো হাজার হাজার বছর পচে না। এখনো যারা মিশর জাদুঘরে যান, ফেরাউনের লাশ সেখানে দেখতে পান, মেডিসিন দিয়ে হাজার হাজার বছর কিয়ামত পর্যন্ত থাকবে। এই নুরা পাগলার লাশের ভিতরে হয়তো এমন কোনো মেডিসিন তারা দিয়ে রেখেছে যেটা সহজে পচবে না, কিন্তু কবরের ভিতরে মাটিতে লাশটা না রেখে বাক্সের ভিতরে যত্ন করে লাশটা কবরের ভিতরে রাখছে। এই নিয়ম বা অনুমোদন কি ইসলামের শরীয়তে আছে? এরপরে দুঃখজনক ব্যাপার হলো, কবরটা মাটি থেকে কত ফুট? 12 ফুট উপরে। কবরটা কি শুধুই মাটির কবরের মতো, নাকি কি ঘরের মতো? কাবা ঘরের মতো। গোটা কবরটা মাটি থেকে 12 ফুট উঁচা করে এটার কাবা ঘরের আকৃতি দেওয়া হয়েছে। খাবার মতো তৈরি করে চতুর্দিকে কালো গ্লাফের মতো কালো রং করা হয়েছে। ওর ভিতরে মাটি থেকে 12 ফুট উপরে নুরা পাগলার লাশটা বাক্সের ভিতরে, এরপরে সেখানে দাফন করা হয়েছে। মোহতারাম ভাইরা, আপনারা জানেন বেশ কয়েক বছর আগে মুন্সিগঞ্জে এক বাবা, প্রশাসন এক বাবাকে পেয়েছিল যার নাম হলো হজ বাবা। আসলে কি আপনারা জানেন খবরটা? 4 জন একটা হাত দেখান সত্যি যদি জানেন। আছে, শতাধিক লোক আছে যারা জানে। মুন্সিগঞ্জে হজ বাবা পাওয়া গিয়েছিল। সে একটা কাবা ঘর তৈরি করেছিল তার এলাকায়, তার বাড়িতে, এবং চতুর্দিকে ঘোষণা দিয়েছিল মক্কার হজ আর দরকার নাই, লাখ লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করবা, আমি সহজ করে দিলাম, এই মুন্সিগঞ্জে এই কাবা জিয়ারত করলেই ওই কাবার হজ হয়ে যাবে। গরু ছাগল যা কিছু দেওয়ার দরকার এই জায়গায় দিয়ে যাও, মক্কায় যাওয়া লাগবে। আপনারা বলেন, এই যে নুরা পাগলা যে কাবাটা বানায় গেল, মরার আগে ওসিয়ত করে গেল, তার ভক্তরা বানাইলো,
কদিন পরে ওই মুন্সিগঞ্জের হজ বাবার মতো এই রাজবাড়ী গোয়ালান্দের নুরা পাগলার কাবাতেও যে জিয়ারত শুরু হবে না, হজ শুরু হবে না, তার কোনো গ্যারান্টি কি আছে? এই জন্য বিক্ষুব্ধ জনতা তার লাশ পুড়িয়ে দিয়েছে। এটা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা বলি না যে এটা সঠিক করেছে, এটা করা অনুচিত হয়েছে, এটা নৃশংসতা, অমানবিকতা, এটার অন্য কোনো পদ্ধতিও করা যেত, কিন্তু এই লাশ পোড়ানো আলেম ওলামা নিষেধ করেছে। গোয়ালন্দ রাজবাড়ী আলেম ওলামা তারা নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু বিক্ষুব্ধ জনতা কথা রাখে নাই। এখন সর্বশেষ ওই এলাকার আলেম ওলামা পড়ছে বিপদে, মসজিদগুলিতে নামাজ পড়াইতে পারে না, পুলিশের নির্যাতন শুরু হয়েছে, ধরপাকড় শুরু হয়ে গেছে। সবাই তো পালাইতে পারে, ইমাম সাহেব কই পালাবে? মাদ্রাসাগুলিতে শিক্ষকগুলি ক্লাস করতে পারতেছে না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই জন্য সরকার সহ জনতা প্রশাসনকে বলবো, আপনাদেরকে আগেই তো অবগত করা হয়েছে, আপনাদের কানে পানি যায় নাই। আমরা বহুদিন থেকে বলে আসছি, এই যে মিরপুরে একটা কাদিয়ানীদের আস্তানা আছে, সেখানে ঈমান বিধ্বংসী কার্যক্রম চলতেছে। প্রত্যেক শুক্রবার দূর দূরান্ত থেকে লোকজন সেখানে আসে, বিরিয়ানি রান্না বান্না হয়, এরপরে মসজিদের ভিতরে স্যাটেলাইট ক্যামেরা বহুত কিছু চলে, এরপরে এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে সেখানে খাওয়ান দাওয়ান চলে, এরপরে কাদিয়ানীদের ধর্মের মতবাদ গেলানো হচ্ছে। আমি বলতে চাই না যে একদিন হয়তো আমরা গিয়ে ভেঙে দিব, কিন্তু কখন যদি এটা ভেঙে যায় আমাদেরকে দোষ দিতে পারবেন না। বিক্ষুব্ধ জনতা যদি ভেঙে চুরমার করে কাদিয়ানীদের আস্তানা মাটির সাথে মিশিয়ে দেয়, আমাদেরকে ধরতে পারবেন না। আমরা বহুদিন থেকে সতর্ক করতেছি। ঠিক গোয়ালন্দের আলেম ওলামাদেরকে হয়রানি করা বন্ধ করা হোক। প্রশাসন সহ দেশবাসীকে বলতেছি, মিডিয়ার মাধ্যমে ওলামায়ে কেরাম চেষ্টা করেছে নিবৃত্ত করার জন্য, ওলামায়ে কেরামের কমান্ড বিক্ষুব্ধ জনতা মানে নাই। উপরন্তু এই ঘটনা ঘটার আগে থেকেই সতর্ক করা হচ্ছিল, তাতেও কানে পানি যায় নাই। এখন ওলামায়ে কেরামের যেন হয়রানি বন্ধ হয় এবং গোটা দেশে যত শিরকি কর্মকাণ্ড চলতেছে এগুলির যেন বন্ধ হোক, বন্ধ করা হোক। গাজার আস্তানাগুলি বন্ধ করা হোক, ঈমান বিধ্বংসী মাজারের কর্মকাণ্ডগুলি নিষিদ্ধ করা হোক। আশা করি মানুষের ঈমানও বাঁচবে, বিশৃঙ্খল পরিবেশও আর সৃষ্টি হবে।